নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে কোনো রকম ক্রিম বা বিশেষ মশলা ব্যবহার না করে শাহী পনিরের রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে নিরামিষের দিনে কোনো গেস্ট এলে আপনারা বানিয়ে লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। শাহী পনির বানাবার জন্য আমি এখানে কিছু উপকরণ প্রথমে রেডি করে নিয়েছি। তার মধ্যে দেখিয়ে দিই, প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পনির। এখানে আমি 250 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরটা ঘরেই বানিয়ে নিয়েছি আর তারপরে এরকম ছোট ছোট সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজে এবং শেপে এই পনিরগুলোকে কেটে ব্যবহার করতে পারেন। পনির ছাড়াও এখানে আরও কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পোস্তদানা, 2 টেবিল চামচ চারমগজ, 3 টেবিল চামচ কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা। আমি এখানে একটু লালচে দেখে কাঁচা লঙ্কা নিয়েছি, যাতে করে মশলাটা বানালে বেশ রঙটা একটু সুন্দর হয়। আর এই সমস্ত কিছুকে উষ্ণ গরম জলে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, যাতে করে মশলাটা বানানোর পর যেন খুব স্মুথ হয়। এখন আমি প্রথমেই মশলাটা রেডি করে নেব রান্না শুরু করার আগে। তাই পনিরটা সরিয়ে রেখে একটা মিক্সির জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চারমগজ। এবার কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই কাজু বাদামগুলো জল থেকে তুলে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আপনারা যেহেতু গ্রেভির জন্য ব্যবহার হচ্ছে, তাই চাইলে কিন্তু ভাঙা কাজুও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা পোস্তটা। আর যেহেতু বাটতে জল লাগবে, তাই পোস্তর যে জলটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার রান্নাটা শুরু করব। একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তাতে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে কড়াইতে মাখিয়ে নিয়ে এবার এতে 1 চিমটে মতন লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লো ফ্লেমে লবণটাকে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দুটো ব্যাচে আমি পনিরগুলোকে ভেজে নেব। আর তেলের মধ্যে যদি সামান্য একটু লবণ দিয়ে পনির ভাজা হয়, তাহলে কিন্তু পনিরগুলো দেখুন কড়াইতে একেবারেই স্টিক করবে না। এটা আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। পনিরটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু পনিরগুলোকে ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন একটা ব্যাচের পনির আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি উষ্ণ গরম জল নিয়েছি। জলটা এমন গরম হতে হবে যাতে একটা আঙুল ডোবালে সেই গরমটা সহ্য হয়। এবার এই একটা ব্যাচের পনির আমি এর মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো। এভাবে ভিজিয়ে রাখলে পনির কিন্তু সফট হয়। এবার বাকি পনিরগুলো একইভাবে ভেজে নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তার মধ্যে ব্যবহার করেছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। লো ফ্লেমে রেখে এখন হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। যখন মশলার গন্ধটা রিলিজ করতে শুরু করেছে, সেই সময় আমি বাদাম আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের জোর কিন্তু বাড়ানো যাবে না, কেননা এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। তাই গ্যাসের জোর বাড়ালে এটা নিচে লেগে পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে একটু কষে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিক্সির জারটা ধুয়ে 1/2 কাপ পরিমাণে জল এতে অ্যাড করেছি, তাতে করে মশলাটাও কিন্তু আর ওয়েস্টেজ হবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও 1-1.5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে আমি 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি পনিরের তরকারি, তাই একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন, আমরা কিন্তু পনির ভাজার সময় তেলের মধ্যেও লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই লবণ আর চিনিটাকে দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত একটুখানি কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে, গ্যাসের জোর কিন্তু বাড়ানো যাবে না।
1-1.5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা চেঞ্জ হওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, দুধটাকে ফুটিয়ে জাল করে নিয়েছি। যখন দুধটা রুম টেম্পারেচারে এসেছে তখন আমি এতে অ্যাড করেছি। মশলার সাথে দুধটা ভালো করে মিশিয়ে দিলাম। এখন দেখুন ধীরে ধীরে দুধটা ফুটে উঠতে শুরু করেছে। এই সময় আমি যে পনিরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে নেড়ে চেড়ে পনিরগুলোকে মিশিয়ে দিলাম। আমি এখানে পনিরগুলো একটু ভেজেছি, আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে একটু রান্না হতে দেব। 3-4 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন শাহি পনির কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর এই যে গ্রেভিটা, এটা এরকমই রাখবো, কেননা শাহি পনিরের একটু হালকা গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। আর এমনিতেও পনিরেও কিছুটা পরিমাণে গ্রেভি কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এবারে আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে রোস্টেড কসুরি মেথি। যদি ধনেপাতা পছন্দ হয় তাহলে ধনেপাতাও দিতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ শাহি পনির। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।